ভাই রে ভাই, ইউটিউবে কি আপডেট চলে এলো বন্ধুরা। 2024 সালের সেরা আপডেট, এই শেষের দিকে এত সুন্দর আপডেট আমরা জীবনে ভাবতে পারিনি। আজকে ভিডিওটা একদম স্কিপ করো না, ঠিক আছে? স্ট্রাইক কতটা ভয়ঙ্কর জিনিস তোমরা জানো। দুদিন আগেই আমার বন্ধু, ঠিক আছে বন্ধু না, আমার পিসির ছেলে রাজা ঘোষকে একটা ফ্যাক্ট চ্যানেল খুলে দিয়েছিলাম। অনেকে সাবস্ক্রাইব হয়ে গেল, এই কদিন হলো তার একটা ভিডিওতে কপিরাইট স্ট্রাইক মানে গাইডলাইন স্ট্রাইক ইউটিউব কিন্তু দিয়ে দিয়েছে। বুঝতে পারলে তো, ইউটিউব কিন্তু প্রচুর কঠিন। সে কারণে আজকের আপডেটটা সেরা আপডেট ইউটিউব নিয়ে কিন্তু চলে এসেছে। ইউটিউবে বিগ আপডেট চলে এসেছে, স্ট্রাইকের টেনশন খতম। আমি কোন স্ট্রাইকের কথা বলছি? ইউটিউব গাইডলাইন স্ট্রাইকের কিন্তু কথা বলছি। ঠিক আছে, তোমরা সবাই জানো স্ট্রাইক তিন প্রকার। একটা হচ্ছে কপিরাইট ক্লেম, যেটা মিউজিকের কারণে আসে, ওটা কিন্তু আমরা সঙ্গে সঙ্গে হোয়াট স্টুডিও থেকে রিমুভ করতে পারি। ঠিক সেই রকমই এবার থেকে গাইডলাইন স্ট্রাইক এলেও আমরা কিন্তু হোয়াট স্টুডিও থেকে যেটুকু পোর্শন আমাদের স্ট্রাইকটা আসবে, যে কারণে আমরা জানি ইউটিউবে বিভিন্ন গাইডলাইন্স থাকে, কোনো চাইল্ড সেফটি বা কোনো হার্মফুল ডেঞ্জার কন্টেন্ট যদি আপলোড করি, যে পার্টটুকু থাকবে সেই পার্টটুকু রিমুভ করে, যেমন কপিরাইট ক্লেম আমরা রিমুভ করি না, যে জায়গাটা সংটা থাকে সেই সংটা আমরা ইরেজ সং করতে পারি, মিউট সং করতে পারি। ঠিক সেই রকমই এবার থেকে আমরা কপিরাইট স্ট্রাইকটা যে পোর্শন এসেছে সেখানটা আমরা যদি রিমুভ করে আবার আপিল করি, তখন কিন্তু আবার ভিডিওটা কিন্তু ব্যাক দিয়ে দেবে, মানে কপিরাইট গাইডলাইন স্ট্রাইকটা কিন্তু উঠে যাবে। পুরো ডিটেলসে বলবো, আজকে ভিডিওটা স্কিপ করো না, ঠিক আছে? তোমরা ভালোভাবে যারা নতুন বুঝতে পারো না ব্যাপারটা, দেখো কপিরাইট স্ট্রাইক তিন প্রকার। একটা হচ্ছে কপিরাইট ক্লেম, কোনো ভয় নয়, এতে চ্যানেলে কোনো ক্ষতি হয় না, এটা কোনো মিউজিকের কারণে হয়ে থাকে। ঠিক আছে, তোমার চ্যানেল যদি মনিটাইজ হয়ে থাকে, তাহলে যত ইনকাম হবে সেই মিউজিক কোম্পানির কাছে চলে যাবে। সেই মিউজিকটা রিমুভ করা যায়, মিউট করা যায়, কাট করা যায়। ঠিক আছে, তা একটা গেল কপিরাইট ক্লেম। ঠিক আছে, আগে কিন্তু কপিরাইট ক্লেম লেখাটা আসতো, এখন শুধু কপিরাইট বলে লেখা আসে, ক্লেমটার লেখাটা আসে না, জানি না কি কারণে। আর 2 নম্বর হচ্ছে কপিরাইট স্ট্রাইক। সেটা কে দেয়? তুমি হয়তো কোনো ইউটিউবারের ভিডিও যদি নাও, সেই ইউটিউবারটা তোমাকে দেবে কপিরাইট স্ট্রাইক। আর যে আপডেট আজকে এসেছে সেটা হচ্ছে কপিরাইট গাইডলাইন স্ট্রাইকের ওপর। ঠিক আছে, ইউটিউব কত সুন্দর সুন্দর আমাদের হেল্প করছে দেখো। কারণ ইউটিউবও চাই যে কোনো ইউটিউবার যেন ইউটিউব ছেড়ে না যায়। আমরা সবাই জানি 3টে যদি গাইডলাইন স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু 7 দিন মাথায় চ্যানেল ডিলিট হয়ে যায়। ইউটিউবও চাই যাতে চ্যানেলটা না ডিলিট করার, সেই কারণে সুন্দর সুন্দর আপডেট নিয়ে চলে এসেছে। 1 বছর আগে আপডেট কি এনেছিল, যে সর্বপ্রথম যদি তোমার চ্যানেলে স্ট্রাইক পড়ে সেটা ওয়ার্নিং স্ট্রাইক হিসাবে পড়ে, তাই তো? আগে কি হতো, আগে তো এরকম হতো, সবার প্রথমে স্ট্রাইক হলে ওয়ার্নিং স্ট্রাইক, তারপরে যদি আবার স্ট্রাইক আছে তাহলে তোমার ওটা 1 নম্বর অ্যাক্টিভ স্ট্রাইক থেকে যাবে, 7 দিন ভিডিও আপলোড করতে পারবে না। আবার যদি স্ট্রাইক আসে 90 দিনের মাথায়, তাহলে তোমরা কিন্তু 2 সপ্তাহ ভিডিও আপলোড করতে পারবে না। আর যদি 3টে স্ট্রাইক চলে আসে 90 দিনের মাথায়, চ্যানেলটাই ডিলিট হয়ে যাবে। আগে কিন্তু বন্ধুরা এটা হতো, তুমি যে কোনো গাইডলাইন স্ট্রাইক তুমি ভঙ্গ করো, তুমি চাইল্ড সেফটির উপর কোনো পলিসি ভঙ্গন করেছো, বা কোনো সেক্সুয়াল কন্টেন্ট, হার্মফুল ডেঞ্জার কন্টেন্ট কোনো হয়তো তুমি ভায়োলেশন করেছো, তুমি যে কোনো ভায়োলেশন করো না কেন, 3টে স্ট্রাইক এলে কিন্তু চ্যানেলটা ডিলিট হয়ে যেত। কিন্তু তারপরে ইউটিউব কি আপডেট আনলো, ঠিক আছে? আমি আজকের আপডেটটাও বলবো, কিন্তু তারপরে ইউটিউব আপডেটে কি আনলো, হয়তো 6-7 মাস আগে কি আনলো, যে বললো যে তোমাদের, ঠিক আছে, মানে ধরো তুমি আজকে একটা ভিডিও আপলোড করলে চাইল্ড সেফটির উপর হয়তো কোনো গাইডলাইন্স এর বিরুদ্ধে ভিডিও আপলোড করছো, তোমাকে স্ট্রাইক মেরে দিল একটা ওয়ার্নিং স্ট্রাইক হিসাবে। আবার ধরো 1 সপ্তাহ পরে আবার একটা স্ট্রাইক, তোমার ধরো চ্যানেলে আবার ধরো একটা গাইডলাইন স্ট্রাইক এলো, সেটা ধরো তোমার মানে চাইল্ড সেফটির উপর নয়, সেটা ধরো তুমি কোনো সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করে দিচ্ছ, তাহলে কি তোমার কি ওটা অ্যাক্টিভ মানে স্ট্রাইকে চলে আসবে? আসবে না, সেটাও কিন্তু ওয়ার্নিং স্ট্রাইকে চলে আসবে। মানে ইউটিউব বলতে চাইছে যে একই রকম ভায়োলেশন যদি তুমি 3বার করো তবেই তোমার কিন্তু একটা স্ট্রাইক। ঠিক আছে, ধরো আজকে তুমি একই রকম ভায়োলেশনে একটা ধরো চাইল্ড সেফটির উপর ভিডিও বানালে, চাইল্ড সেফটির হয়তো কোনো লঙ্ঘন করেছে ভিডিওটা, ওয়ার্নিং স্ট্রাইক এসেছে। 1 সপ্তাহ পর আবার তুমি ওই চাইল্ড সেফটির উপরই কোনো হয়তো ভঙ্গন করেছো কোনো ভিডিওর মধ্যে, তাহলে তোমার ওটা 1 নম্বর স্ট্রাইক চলে আসবে। আবার যদি তুমি মানে 90 দিনের মাথায় আবার যদি তুমি চাইল্ড সেফটির উপর ভিডিও কোনো ভায়োলেশন করো, তাহলে তোমার কিন্তু 3টে স্ট্রাইক চলে আসবে। কিন্তু যদি তোমরা ব্যাপারটা বোঝো, আলাদা আলাদা ভায়োলেশন করো, তুমি ধরো সেক্সুয়াল কন্টেন্ট একটা আপলোড করলে তোমাকে একটা স্ট্রাইক দিল, আবার 1 সপ্তাহ পর তুমি ধরো কোনো হার্মফুল ডেঞ্জার কন্টেন্ট আপলোড করো, সেটা কিন্তু তোমার কিন্তু আর 2 নম্বর স্ট্রাইক হবে না, সেটাও কিন্তু ওয়ার্নিং স্ট্রাইক হিসাবে হয়ে যাবে। মানে ইউটিউব বলতে চাইছে সাফ সাফ, একটা ভায়োলেশনের উপর যদি তুমি বারবার যদি তুমি লঙ্ঘন করো, একটা ভায়োলেশন যদি বারবার করো, তবেই আমরা কিন্তু 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে স্ট্রাইক দেবো। কিন্তু তুমি যদি আলাদা আলাদা করো, তাহলে কিন্তু ওগুলো ওয়ার্নিং হিসাবে থেকে যাবে। ঠিক আছে, মানে 90 দিনের মাথায় তোমরা যদি আলাদা আলাদা ভায়োলেশন করো, তাহলে কিন্তু সেগুলো কিন্তু 3টে পর কিন্তু স্ট্রাইক আসবে না, যেটা আগে আসতো। এটা হলো। এবার আজকে কি আপডেটটা চলে এসেছে, চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি সাইড আর্টিকেলে। ঠিক আছে, তো বলেই দিলাম এই আর্টিকেলটা ইউটিউব বার করেছে, আপডেটে এসেছে দেখো 19 সেপ্টেম্বর, আজকে হয়তো 30 সেপ্টেম্বর হয়ে গেল, অনেক আগিয়ে এসেছিল। আজকে আর্টিকেলটা আমার চোখে পড়লো, তো কি বলছে দেখো, ভালোভাবে দেখো, আমি পুরো ডিটেলসে বলছি ব্যাপারটা। ঠিক আছে, কোনো ভয় নাই আর স্ট্রাইকের, বুঝতে পারলে? আর তো আর তোমাদের ওসব কোনো জানার দরকার নেই। আমি যে আগে কথাগুলো বললাম, এই রুলস ভঙ্গন করেছি, চাইল্ড সেফটি কত কি গাইডলাইন রুলস আছে, কিছু জানার দরকার নেই। এবার থেকে স্ট্রাইক এলেই সঙ্গে সঙ্গে তুমি সেই পার্সেন্টটা, যে কারণে এসেছে সেই পার্সেন্টটা রিমুভ করে দেবে, আবার আপিল করে দেবে, আবার তোমার স্ট্রাইকটি উঠে যাবে। ব্যাপারটা বোঝো কি বলছে দেখো, যে 19 সেপ্টেম্বর 2024 টেস্টিং, ঠিক আছে, ফিক্স
ফিক্সেবল কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেশন, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, যে উই আর টেস্টিং, ঠিক আছে, এটা টেস্টিং এর মধ্যে চলছে, সবারই চলে আসবে। এ নিউ ফিচার্স দ্যাট উড অ্যালোং ক্রিয়েটার টু এডিট সাম অফ দেয়ার কন্টেন্ট ইফ ইট বিন এজ রেস্ট্রিকশন, মানে অনেক ভিডিও আমাদের এজ রেস্ট্রিকশনের মধ্যে ফেলে দেয়, ঠিক আছে। অর রিমুভ ডুয়েল টু সার্টেন কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেশন, বলছে এবার থেকে ইউটিউব নতুন একটা ফিচার্স আনতে চলেছে, টেস্টিং এর মধ্যে চলছে এবার থেকে, ঠিক আছে। তুমি ধরো একটা চাইল্ড সেফটির উপর ভিডিও মানে হয়তো কোনো বাচ্চারা কোনো বোম ফাটাচ্ছে বা বেলুন ফুটাচ্ছে, ওই সব চাইল্ড সেফটির উপর হয়তো ভিডিওর মধ্যে কিছু দেখিয়ে দিয়েছো, সেই কারণে ধরো তোমার ওই পার্টটার জন্য তোমার 4 মিনিট ধরো ভিডিও বা শর্ট ভিডিওতেও আসে 4 মিনিট ধরো ভিডিও, ওই পার্ট ধরো 20 সেকেন্ড কি ধরো না 10 সেকেন্ড কি 9 সেকেন্ড, ওই পার্টটা ধরো তোমার আছে চাইল্ড সেফটির, ওইটা হয়তো ভায়োলেশন করেছে, তাহলে কিন্তু ওই পার্টটা প্রথমে তো রিমুভ করে দেবে। প্রথম অবস্থায় ইউটিউব তোমাকে কিন্তু কন্টেন্টের গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেবে, দিয়ে রিমুভ করে দেবে, ব্লক করে দেবে। তারপর তুমি আপিল করার অপশন আসবে, ওই আপিল করার আগে তোমাকে কিন্তু ওটা এডিট করে পোর্শনটা এডিট করে দিতে হবে প্রথমে, ঠিক আছে। এডিট করে একটা সরিয়ে দিয়ে তারপর আপিল করবে, যখনই আবার ভিডিওটা ইউটিউব দেখবে, ইউটিউব টিম যেটা আর কোনো ভায়োলেশন নেই, তখন আবার কিন্তু ভিডিওটা ব্যাক দিয়ে দেবে, ঠিক আছে। দেখো এখানে নিচে কিন্তু এটাই বলছে, দেখো ভালোভাবে লক্ষ্য করো, এখানে কি বলছে যে ইফ দ্য প্রবলেমেটিক পারসন, ঠিক আছে, যে পারসনটা ভায়োলেশন করেছে অফ দ্য ভিডিও আর অ্যাড্রেস দ্যাট এজ রেস্ট্রিকশন উইল বি রিমুভ অর দ্য ভিডিও উইল বি পুট ব্যাক অন ইউটিউব। পুট ব্যাক মানে ভিডিওটা আবার ব্যাক দিয়ে দেবে। এলিজিবল ক্রিয়েটার উইল বি সি দ্য অপশন, একটা অপশন চলে আসবে এডিট পেজ সিলেক্ট, যেমন আমরা কপিরাইট, কোনো প্রকার কপিরাইট এলে মিউজিকের কারণে সেটা আমরা এডিট করতে পারি, বা একটা ভিডিও আপলোড করার পরেও কিন্তু কোনো জায়গায় হয়তো আমরা কিছু ব্লাড ট্রাভার করিনি, একটা ভিডিও আপলোড করার পরেও কিন্তু ক্রোমে গিয়ে সেগুলো এডিট করা যায়, কাটকুট করা যায়, তোমরা সবাই জানো, ঠিক আছে। ঠিক সেই রকমই এটাও কিন্তু করা যাবে। দেখো এখানে কি বলছে, ভালোভাবে লক্ষ্য করো, ঠিক আছে, যে অপশন দা রিভিউ দেয়ার কন্টেন্ট ইন স্টুডিও, বলছে হোয়াট স্টুডিওতে কি হবে, অ্যান্ড ফ্রম দেয়ার দে ক্যান মেক চেঞ্জ টু অ্যাড্রেস এনি পলিসি ইস্যুস ইউজ এ ভিডিও ভিডিও এডিটরের মধ্যে হবে, ওটা এডিটিং করতে হবে। ওয়ান কমপ্লেক্স ইউটিউব পলিসি টার্মস উইল রিভিউ, আবার কিন্তু ইউটিউব ওটা রিভিউ করবে, ঠিক আছে। আপডেট ভার্সন, ওটা প্রথমে আপডেট করার পরে, ঠিক আছে, এডিটিংটা করার পর, অ্যান্ড মডিফাই দ্য পলিসি ডিসকাশন অ্যাকর্ডিংলি অ্যাজ ইউজুয়াল দ্য ক্রিয়েটার ক্যান চুজ টু আপিল ইনসেক্ট, মানে আবার কিন্তু আপিল করতে পারবে, এটাই কিন্তু বলছে। চলো এটা আমি তোমাদেরকে বাংলা করে ভালোভাবে বুঝাচ্ছি, তোমরা যদি না বুঝতে পারো ব্যাপারটা দেখো, তোমাদের আমি বাংলা করেই বুঝাচ্ছি, ঠিক আছে। তোমাদের যদি না বিশ্বাস হয় একদম স্কিপ করো না, আরো ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি বাংলা করে। তোমরা হয়তো অনেকজন ইংলিশটা বুঝতে পারলে না, সেই রকম তার করে বলা হলো, তো আমরা এখান থেকে এই অপশনে প্রেস করে দেবো, ঠিক আছে। দাঁড়াও এটা আমি স্টার্ট করে দিই। প্রথমে স্ক্রিন রেকর্ডটা বারবার বলছি, এই ব্যাপারটা বোঝো, আর কপিরাইট স্ট্রাইকের কোনো ভয় নাই, গাইডলাইন স্ট্রাইকের। আমরা এই থিয়েটারটা প্রেস করব, তারপরে এখানে আমরা এটা বাংলাতে চলো মানে ট্রান্সলেট করে নিই, ঠিক আছে। এটা আমরা কপি করে নিচ্ছি, এখান থেকে পুরোটা কপি করে নিলাম, এখানে ট্রান্সলেট অপশনে প্রেস করলে এটা দেখো ইংলিশটা কিন্তু বাংলাতে কনভার্ট হয়ে যাবে। দেখো তোমাদের আমি ব্যাপারটা পুরো বুঝাচ্ছি, দেখো দেখো এখান থেকে দেখো বাংলাগুলো সব আমি বলছি পরপর শোনো। আমরা একটি নতুন বৈশিষ্ট্য পরীক্ষা করছি যা নির্মাতাদের তাদের কিছু বিষয়বস্তু সম্পাদনা করার অনুমতি দেবে। হ্যাঁ, যদি নির্দিষ্ট মানে এখন পরীক্ষা করছে, এখন কিন্তু এটা আসেনি, ঠিক আছে। এটাই বলছে যে নির্দেশিকা লঙ্ঘনের কারণে, কোনো প্রকার হয়তো লঙ্ঘনের কারণে বয়স সীমাবদ্ধ বা সরানো হয়, ভিডিওটা কিন্তু সরানো হয়, ব্লক করে দেওয়া হয়। যদি ভিডিওটার সমস্যাযুক্ত অংশগুলিকে সমাধান করা হয় তাহলে বয়সে সীমাবদ্ধ সরানো হবে বা ভিডিও ইউটিউবে ফিরিয়ে দেওয়া হবে। বলছে ভিডিওটা আবার কিন্তু ফিরিয়ে দেওয়া হবে তোমরা যদি ওই পার্টটা এডিট করে সরিয়ে দাও, এটাই বলছে, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, যোগ্য নির্মাতা স্টুডিওতে তাদের বিষয়বস্তু সংশোধন করার বিকল্প দেখাতে পারে, যে ওটা কিভাবে তোমরা সংশোধন করবে সেই ফিচার্সটা কিন্তু আনতে পারে, এটাই বলছে। এবং সেখান থেকে তারা ভিডিও এডিটের ব্যবহার করে, ঠিক আছে, এডিট করে মানে এডিটর ব্যবহার করে নীতিগত সমস্যা সমাধানের জন্য পরিবর্তন করতে পারবেন। একবার সম্পূর্ণ হলে ইউটিউবে এই নীতি দল আপডেট বা সংরক্ষণ পর্যালোচনা করবে। বলছে যখনই আবার তুমি আপিল করবে আবার কিন্তু সেটা সব পর্যালোচনা করবে এবং সেই অনুযায়ী নীতিগত সিদ্ধান্ত পরিবর্তন করবে এবং যথারীতি ক্রিয়েটর পরিবর্তনের আপিল করতে পারবে, আবার কিন্তু সেটা তোমরা কিন্তু আপিল করতে পারবে, ঠিক আছে। তাই বন্ধুরা গুদা বাংলায় বলা যায় যে এবার থেকে, ঠিক আছে, একটা ভিডিওতে স্ট্রাইক এলো, একদম সহজ সরল ভাষায় তোমাদের বোঝাচ্ছি। তোমার ধরো একটা গাইডলাইন স্ট্রাইক এলো, ঠিক আছে, এলো তো এবার কি সঙ্গে সঙ্গে কিন্তু আপিল করার অপশন চলে আসবে, ঠিক আছে। যখনই স্ট্রাইক আসবে দেখবে 10 দিন আগে থেকে এখন কিন্তু আপিল করার অপশন চলে আসে। এবার কি হবে, তুমি আপিলটা করার আগে তুমি ভিডিওটা ওয়াটি স্টুডিওতেও দিতে পারে, আবার ক্রোমের মধ্যেও হয়তো দিতে পারে, দেখবে ওই পার্সনটা এডিট করার কিন্তু একটা পেন্সিল আইকন দিয়ে দেবে,
ঠিক আছে, তখন কি করবে, যে পার্সনটা তোমার ওই ভায়োলেশনটা করছে সেই পার্সনটা তোমরা যেমন কপিরাইট ক্লেম এলে কোনো মিউজিকে সেটা রিমুভ করি না, ঠিক সেরকম সেই পার্সনটা তোমরা রিমুভ করে দেবে, বুঝতে পারলে, কাট করে দেবে। তারপরে তুমি আবার কিন্তু আপিল করে দিলেই কিন্তু সেই ভিডিওটা আবার কিন্তু কপিরাইট গাইডলাইন স্ট্রাইকটা কিন্তু তুলে যাবে, এবং তোমার চ্যানেলে কোনো প্রকার অ্যাক্টিভ স্ট্রাইক বা ওয়ার্নিং স্ট্রাইক কিছু কিন্তু থাকবে না। বুঝতে পারলে কতটা সহজ সরল করে দিচ্ছে ইউটিউব ব্যাপারগুলো, যাতে করে কেউ কেউ চ্যানেল যাতে মানে রিমুভ যাতে না হয়ে যায়, স্ট্রাইকের কারণে ডিলেট যাতে না হয়ে যায়, রিচ তোমরা জানো গাইডলাইন স্ট্রাইক এলে চ্যানেলের রিচ কমে যায়, সেগুলো যাতে না হয় এই আপডেটগুলো আনছে। তাও তোমরা ইউটিউবে কাজ করতে চাইছো না, ঠিক আছে, রেগুলার কাজ করো, ঠিক আছে, আস্তে আস্তে সবারই ভিউজ বাড়বে। দেখো কি কারণে ভিউজ বাড়ছে না, নিজেকে দোষ দাও, ঠিক আছে, অন্য ক্রিয়েটাররা ভিডিও বানাচ্ছে তোমার মতো, তোমার পরে এসে অনেক ক্রিয়েটার এগিয়ে চলে যাচ্ছে, কেন? দেখো তাদের কি ভালো হচ্ছে, ভিডিও কোয়ালিটি না ভয়েস কোয়ালিটি। ভিডিও একটু খারাপ হলেও চলবে, কিন্তু ভয়েস কোয়ালিটি যদি ভালো না হয় 1 সেকেন্ডও কিন্তু তোমাদের কেউ কিন্তু তোমার ভিডিওর মধ্যে দাঁড়াবে না। সেই জন্য তোমরা ভয়েস কোয়ালিটিটাও ইমপ্রুভ করার চেষ্টা করো, এডিট করো, ঠিক আছে। তোমরা ভয়েস যদি এডিট করতে না পারো আমাকে বলবে, আমি ভিডিও নিয়ে চলে আসবো। তাই বন্ধু চলো তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সপ্তাহে 2 দিন করে লাইভ আছে তোমরা জানো, ঠিক আছে, মঙ্গলবার আর শুক্রবার 9টা 9:30 দিকে রাতের বেলায়। ভিডিওতে তো আমি টিপস দিই কিভাবে কাজ করবে বলি, কিন্তু লাইভে তোমার চ্যানেল মনিটাইজ হবে কিনা, এসইও ঠিক হচ্ছে কিনা, তোমার চ্যানেলটা ভবিষ্যতে কি গ্রো করবে কিনা সব কিন্তু চেক করি। চলো, ধন্যবাদ। আর এই আপডেটটা কাদের কাদের ভালো লেগেছে কমেন্টে তাড়াতাড়ি করে জানিয়ে দাও।